শুরু করছি নবজাগরণ এবং ভাস্কর্য শিল্পে নবজাগরণে মাইকেল অ্যাঞ্জেলো। আমরা অনেক ভাস্করের নাম জানি যারা নবজাগরণের যুগে নিজেদের নামকে নবজাগরণের সঙ্গে আলোকিত করেছিলেন। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে আলোচনা করব মাইকেল অ্যাঞ্জেলোর ভাস্কর্য শিল্প নিয়ে। মাইকেল অ্যাঞ্জেলোর ভাস্কর্য শিল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য ডেভিড, ব্যাকাস এবং পিয়েতা। ডেভিডের যে ভাস্কর্য সেটি বীর যোদ্ধা ডেভিডের, যিনি পুরোপুরি নগ্ন এবং তিনি সেই নগ্ন দেহে চিরশত্রু পলিয়াথের সঙ্গে সংগ্রামের জন্য প্রস্তুতি নিচ্ছেন। পেশিবহুল, সরু কোমর সমন্বিত ডেভিড এক সুদর্শন যুবক। তার প্রভাব প্রতি এবং দুঃসাহসিকতা ইউরোপের মানুষের কাছে যেন দুর্নিবার আকর্ষণের বিষয়বস্তু হয়ে উঠেছে। ব্যাকাশ ভাস্কর্য, সেখানে আমরা দেখতে পাই সুরার দেবতা ব্যাকাশের মূর্তি, এত উচ্ছৃঙ্খল এবং এত ব্যভিচারী, সেই ব্যভিচারী জীবনযাত্রা যেন মানুষের মনকে স্পর্শ করে। মাইকেল অ্যাঞ্জেলোর পিয়েতা ভাস্কর্যটি অত্যন্ত আমাদের হৃদয়কে স্পর্শ করে। সুতরাং নবজাগরণ ভাস্কর্য শিল্পে এবং ভাস্করদের হাতের সুন্দর টানে প্রাণবন্ত হয়ে উঠেছে। একই সঙ্গে আজকে আমাদেরকে যারা বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, তুলনামূলক সাহিত্য বিষয়ে পড়াশুনো করি, আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ের বা মাস্টার্সের যে সমস্ত ছাত্রছাত্রী, তাদের কাছে রেনেসা, তাদের কাছে স্কালচার, তাদের কাছে স্কাল্পচার, এগুলো কিন্তু এক একটা কনসেপ্ট, কিন্তু এই কনসেপ্টকে কংক্রিটাইজ করবার জন্য যে ব্যাখ্যা দরকার তার ভীষণ অভাব রয়েছে। আমরা নবজাগরণ ভাস্কর্য শিল্পকে কিভাবে প্রভাবিত করেছিল ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে আলোচনা করলাম। তোমরা আলোচনাটি শুনবে, তোমাদের অনেক কাজে লাগতে পারে, এবং তোমাদের যদি কাজে লাগে তাহলে ইতিহাসের একমাত্র যে তথ্যনিষ্ঠ চ্যানেল ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয়, তা অত্যন্ত আলোকিত হয়ে উঠবে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।